আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরেক নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি একদমই কোনো বিশেষ ভিডিও নয়। আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খামারের দৈনন্দিন যে কাজগুলো হয়ে থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত আমাদের খামারের প্রতিদিনকার কাজগুলো একই রকমের হয়। তাই আমাদের প্রতিদিনের কাজের শিডিউল একই রকম থাকে। যেহেতু আমি YouTube এবং Facebook প্ল্যাটফর্মে আমাদের খামারের প্রতিদিনকার কাজের চিত্র ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে আসতেছি, তাই তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আমাদের খামারের সাধারণ কাজের দিনগুলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করে যাব ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রতিদিনকার কাজের শিডিউল অনুযায়ী আমরা প্রথমে খামারে এসে আমাদের কয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে নিয়েছি। আর এই কয়েল পাখিগুলোকে সর্বপ্রথম খাবার দেওয়ার কারণটা আমি আপনাদেরকে আগেও বলেছি, কেননা এগুলো খামারের মধ্যে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, তাই এগুলোকে আমরা সর্বপ্রথম খাবার দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে কয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে আমরা চলে এসেছি আমাদের টাইগার ফেরেন্স মুরগিগুলোর কাছে। আপনারা জানেন আমাদের কাছে বেশ কিছু টাইগার ফেরেন্স মুরগি আছে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সেগুলোকে খাবার দেওয়ার কাজও আমরা সম্পূর্ণ করে নিয়েছি। আর ইতিমধ্যে আমরা সেগুলো থেকে ডিম সংগ্রহ করতেছি। যদিও এখনো অনেকটাই সকাল, সবগুলো মুরগির ডিম পাড়া এখনো সম্পূর্ণ হয় না। তারপরে যতগুলো মুরগির ডিম পেরেছে আমরা সেগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম, যার কারণ হচ্ছে ডিম অনেকগুলো একাট্টা হয়ে গেলে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের টাইগার ফেরেন্স মুরগির ডিম সংগ্রহ করা এবং খাবার দেওয়ার কাজটা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের সবগুলো মুরগি এবং পাখির জন্য পানি তৈরি করার জন্য। সাধারণ সময় যখন মুরগি সুস্থ থাকে আমরা চেষ্টা করি সকালবেলার পানিতে জিঙ্কস অথবা ভিটামিন জাতীয় কিছু মেডিসিন পানির সাথে অ্যাড করতে। পানির সাথে এই মেডিসিন গুলো অ্যাড করার একটা কারণ আছে, যার কারণ হলো এই পোল্ট্রি জাতের মুরগিগুলো সাধারণত সব সময় প্রসেসিং করা খাবার খেয়ে থাকে। তাদের জন্য ন্যাচারাল খাবার খাওয়ার কোনো সুযোগ নেই। আর এই ন্যাচারাল খাবার খাওয়ার সুযোগ না থাকার কারণে বিভিন্ন সময় তাদের বিভিন্ন প্রকারের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, যার কারণ হচ্ছে এই প্রসেসিং করা খাবারগুলো কখনো ন্যাচারাল খাবারের মতো হয় না। তাই আমরা মুরগিগুলোর ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ করার জন্য ম্যাক্সিমাম সময় সকালবেলার পানিতে আমরা এই ভিটামিন জাতীয় মেডিসিন গুলো ব্যবহার করে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ভিটামিন এবং পানির মিশ্রণ তৈরি করে প্রথমেই আমরা কয়েল পাখির ঘরে পানির পাত্রগুলো দিয়ে দিলাম। আজকের ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আজকের ভিডিওটা কোনো বিশেষ ভিডিও নয়, তার মাঝেও আজকের ভিডিওতে কিছুটা হলো বিশেষত্ব আছে। আর সেটা হলো আজকের ভিডিওর ক্যামেরাম্যান, কেননা আজকের ভিডিওতে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাগিনা সুলতান। যদিও ও সবসময় খামারের কাছে আসে না, কেননা তার পড়াশোনা এবং ওর সমবয়সী বন্ধুদের সাথে ও সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকে। আজ সকাল সকালে ঘুম থেকে উঠে আমার সাথে খামারে চলে আসছে, আর আমিও সেই সুযোগে ওকে আজ ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। যদিও ও ক্যামেরার সম্পর্কে অতটা ধারণা রাখে না। যাই হোক, আলহামদুলিল্লাহ তার মাঝে যতটুকু সম্ভব ও চেষ্টা করতেছিল। আর এর মধ্যে দেখতে দেখতে আমাদের নিচে থাকা সবগুলো শেডের মধ্যে খাবার এবং পানি দেওয়ার কাজ সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো আমাদের উপরে শেডে যেতে হবে। আপনারা অনেকেই জানেন আমাদের ছাদের উপরে ১,৬০০ পিস টাইগার মুরগির বাচ্চা আছে, যেগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বেচার উপযুক্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে এই মুরগিগুলো বিক্রি স্টার্ট করব। তার মাঝে আমি আপনাদেরকে কিছু মুরগি দেখাতে চাই। অনেকে আমাদেরকে মেসেজ করে জানতে চেয়েছে আমাদের সর্বপ্রথম ইনকিউবেটর থেকে ফুটে আসা ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বর্তমান পজিশন কি, এগুলোর কতদিন হয়েছে। এই মুহূর্তে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের ইনকিউবেটর থেকে ফুটে আসা প্রথম ব্রয়লার মুরগির বাচ্চা। আলহামদুলিল্লাহ এখানকার প্রতিটি বাচ্চা খুব সুস্থ সবল আছে, আল্লাহ তাআলার অশেষ রহমত। যদিও আমরা এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর আগে আমাদের ইনকিউবেটর থেকে ফুটে বের হয়ে আসা বেশ কিছু বেসের মুরগির বাচ্চা আমরা বড় করে বিক্রি করে ফেলেছি। সেই মুরগিগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন আমরা কোনো প্রকার ভিডিও তৈরি করতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলি হচ্ছে আমাদের ভিডিও তৈরি করার পর থেকে আমাদের ইনকিউবেটর থেকে বের হয়ে আসা সর্বপ্রথম বেসের মুরগি। এইদিকে দেখতে দেখতে আমরা আমাদের টাইগার মুরগিগুলোর খাবার এবং পানি দেওয়ার কাজ সম্পূর্ণ করে নিয়েছি। যাই হোক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।